27 জুন 2024 নবান্নর প্রশাসনিক ভবন থেকে দুর্গাপুর নগর নিগমের 5 প্রশাসক মণ্ডলীকে নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাউন্সিলর থেকে শুরু করে আর যে যে জায়গায় কাউন্সিলর নেই কিছু একটা বন্দোবস্ত করতে হবে। ইন্টার্নশিপ দিয়ে দাও, ওটা তো কলকাতা, ওটা তো হাওড়ার জন্য বলা হয়েছে, কিন্তু অন্যান্য জেলাও তো আছে। দুর্গাপুরে 6 জন আছে, 6 জনই অপদার্থ একজন ছাড়া। নতুন করে চেঞ্জ করতে হবে। ভালো লোক খোঁজো, পুলিশকেও বলো ক্রস চেক করে দিতে, কিন্তু পুলিশও অনেক সময় উল্টোপাল্টা ক্রস চেক করে দেয় নেতাদের কথায় ক্রস চেক হবে না, কারেক্ট ইনফরমেশনটা দিতে হবে। এবার 20 আগস্ট 2025 বুধবার সেই দুর্গাপুর নগর নিগমে দাঁড়িয়ে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান কবি দত্তের তুলনা টেনে ঠিক কি বলতে চাইলেন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলর আর বর্তমান প্রশাসক মণ্ডলীর সদস্যদের। ভালো করে শুনুন একটু। যদি একটা এডিএ দিয়ে সে যদি এইরকম ভাবে কাজ করতে পারে তাহলে পৌর নিগম কেন পারবে? আমি ধন্যবাদ জানাই কবি দত্তকে যে আসার পরে ওর অ্যাক্টিভিটিতে এমন সুন্দর কাজ হচ্ছে, যেটা আমি অন্তত ধন্যবাদ জানাই। ঠিক সেইভাবে দুর্গাপুর পৌর নিগমেরও কাজটা দরকার। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা এডিডিএর চেয়ারম্যান কবি দত্তের কর্মকাণ্ডের সাথে কেন তুলনা টানলেন খোদ মন্ত্রী ফিরহাদ হাকিম, যাকে ঘিরে জোর রাজনৈতিক তরজা শুরু হলো দুর্গাপুরে। বিরোধীদের অভিযোগ, মেয়াদ পেরিয়ে গেলেও দুর্গাপুর নগর নিগমে ভোট হয়নি, নাগরিক পরিষেবা মুখ থুবড়ে পড়েছে শহরের 43টি ওয়ার্ডে। আমি বলি ফিরহাদ বাবু, ভুল রাস্তায় হাঁটছেন, ভুল জায়গায় পা ফেলেছেন। দুর্গাপুরে মানুষ 17 সালে ঘা, 17 সালে যন্ত্রণা এখনো ভুলতে পারেনি। 26-এ এই সরকারকে নির্মূল করবে এই দুর্গাপুর মাটি থেকে, তাই চিন্তার কোনো কারণ নেই। যদি টাকা পয়সা খরচা করুন, যতই অফার দিন না কেন, দুর্গাপুরে মানুষ সে গ্লানি, সে অত্যাচার, সে সন্ত্রাস, ভোট লুট, গণতন্ত্র হত্যা তারা ভোলেনি। এবং 3 বছর পার হওয়ার পরেও দুর্গাপুরের কর্পোরেশন ভোট করেননি, আর ভোট না করার ফলে মানুষ পরিষেবা পাচ্ছে না। দেখুন, গত 2 বছর আগেই দুর্গাপুর নগর নিগমের মেয়াদ শেষ হয়েছে। এই নগর নিগমের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভোটের শিডিউল অ্যানাউন্সমেন্ট করতে হয়, কিন্তু এরা ভোটের শিডিউল অ্যানাউন্সমেন্ট করেনি। তার কারণ এরা আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল যে প্রথম 5 বছর ভোট লুট করে যে কাউন্সিলররা জয়লাভ করেছে তারা হচ্ছে দুর্গাপুরে রাজ করবে। পরবর্তী পর্যায়ে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে এই দুর্গাপুর নগর নিগমের একই কায়দায় পরিচালনা করা হবে, যার ফলে দুর্গাপুর মানুষের কথা বলার অধিকার, দুর্গাপুর মানুষের গণতান্ত্রিক অধিকার, দুর্গাপুর মানুষের উন্নয়ন পাওয়ার অধিকার এরা ধ্বংস করেছে। এবং দুর্গাপুর মানুষের উন্নয়ন 1 বছরের মধ্যেই নির্বাচন, দুর্গাপুরের গত ভোটগুলোর গ্লানি ভুলে এবার মানুষের পাশে থেকে কাজ করুন, জয় আসবে। নগর নিগমের প্রাক্তন কাউন্সিলরদের বার্তা মন্ত্রী ফিরহাদ হাকিমের। কাজটা করুন, আমাদের কাছে বেশি সময় নেই, 1 বছরের মধ্যে ইলেকশন। আমাদের এই সময় নিজেদের অ্যাক্টিভিটিস দেখিয়ে বিনোভাগ করতে হবে। দুর্গাপুরের যারা রিপ্রেজেন্টেটিভ আরো বেশি, তার কারণ আপনাদের বিধানসভা এবং লোকসভার গ্লানি কাটেনি। এই আরেকটা সুযোগ আছে, আপনারা সেই গ্লানিটাকে এটাকে মুছে ফেলে দিয়ে আপনারা এগিয়ে যান, মানুষের সাথে যোগাযোগ করেন। আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য রাখছি। এখন দেখার বিষয় মন্ত্রীর ভোকাল টনিক কতটা কাজে লাগে প্রাক্তন কাউন্সিলরদের কাজকর্মে। প্রসঙ্গত, দুর্গাপুর নগর নিগমের কার্যকলাপের মেয়াদ শেষ হয়ে গেছে অনেকদিন। প্রাক্তন মেয়র, ডেপুটি মেয়র ও 3 প্রাক্তন মেয়র পারিষদকে নিয়ে 5 প্রশাসক মণ্ডলী 43টি ওয়ার্ডের নাগরিক পরিষেবা দিচ্ছে এখন। এই অবস্থায় ভোটের দাবিতে সরব বিরোধীরা। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।